সালাতু তাসলিম প্রেরণ করছি মানবতার মহান শিক্ষক রাহমাতুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ফাইন্নী উসিকুম ওয়া নাফসি আওয়ালাম বিতাকওয়াল্লাহ ওয়া ইত্তিবা'i সুন্নাতি রাসূলিল্লাহ। অতঃপর আমরা দেরি নেই, আজকের খুতবার সংক্ষিপ্ত আলোচনার বিষয় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কীভাবে অনুসরণ করতেন। রাসূল সাল্লাম আমাদের জন্য মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মডেল বলা হয় যাকে নিজের অজান্তেই ভালোবাসা হয়, তার মতো করে চলতে ইচ্ছা করে। যেমন মেসিকে কেউ দেখে নাই, বাংলাদেশের যুবকেরা মেসির মতো করে গেঞ্জি গায়ে দেয়। রোনালদোকে জীবনে হয়তো দেখেও নাই, কিন্তু ওই দেখে রোনালদোর মতো হেয়ার কাট দেয়। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার, তাকে ইত্তেবা করার অর্থ হচ্ছে তিনি যা পছন্দ করতেন সেভাবেই সব কাজ করা। আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আলেখ্য যে বিশাল, পুরো কোরআন হচ্ছে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। আলহামদুলিল্লাহ, আজকে আমরা রাসূলের এই সুন্নাতগুলোকে এত সংক্ষেপ করে ফেলছি। আমরা মনে করি সুন্নাত মানে পাগড়ি কীভাবে পরতে হবে, পাগড়ি নাকি 7 হাত লম্বা হবে, এটার কালার কি কালো হবে না সবুজ হবে। আমরা সুন্নাত বলতে ধরে নিয়েছি রফুল ইয়াদাইন করা বা রফুল ইয়াদাইন না করা, যেগুলোকে আমরা ঝগড়া করি জানি। এগুলাই ইসলামের বেসিক কোনো মূল বিষয় নয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়তপ্রাপ্ত হলেন। তার আগেই তিনি ছিলেন মক্কার সবচেয়ে, জন্মগতভাবে তিনি ছিলেন সত্যবাদী এবং ন্যায়পরায়ণ। আলহামদুলিল্লাহ, একজন মুসলিম ততক্ষণ পর্যন্ত মুমিন হতেই পারবে না যতক্ষণ সত্যবাদী, ন্যায়পরায়ণ এবং আমানতদার না হতে পারে। বাহ্যিক সব সুন্নাত পালন করলাম, কিন্তু আমার মনের ভিতরে, আমার মুখ এবং হাত থেকে মানুষকে নিরাপদ রাখতে পারলাম না, তাহলে এই সুন্নাত পালনের কোনো মূল্য নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজির একটি হাদিস, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুমিন তো সেই যার মুখের ভাষা থেকে অন্য কোনো মুসলমান কষ্ট পায় না, নিরাপদ থাকে। সে কারো গীবত করে না, কারোর সাথে ঝগড়া করে না, সে কারো বিরুদ্ধে টিটকারি দেয় না। তার এই মুখ দ্বারা যত রকমের কষ্ট মানুষ পেতে পারে সব থেকে আরেকজন মুসলিম নিরাপদ থাকে। তিনি হচ্ছেন মুসলিম। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। তো মুমিন তো সেই যিনি তার মুখের ভাষা এবং হাত দ্বারা অন্য মানুষকে, অন্য মুসলিমকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকে। এই ছোট্ট হাদিসের ভিতরে যে মেসেজ, যে বার্তা আমাদের নবী দিয়েছেন, আমরা এই সুন্নাতটাকে আজকে আমরা হারিয়ে ফেলেছি। আজকে এক মুসলমান আর এক মুসলমানকে আমরা হিংসা করি, তার সাথে ঝগড়া করি, কি নিয়ে? আমিন আসতে বলবেন না জোরে বলবেন। অথচ এগুলো এসেছে অনেক পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত তার কাছে আমিনও আসে নাই, সূরা ফাতিহাও আসে নাই, রফুল ইয়াদাইনও আসে নাই। তাহলে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শিক্ষা দিলেন, তার আদর্শ হচ্ছে, প্রথম কথা হচ্ছে তিনি সামাজিক ছিলেন। আজকে আমরা যেমন, বিশেষ করে আমরা ওলামা একরাম যারা আছি, আমরা সমাজের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, বলতে গেলে অনেকটা কম। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগে এবং নবী হওয়ার পরে তিনি সমাজের সাথে মিশেছিলেন। মানুষের সুখ দুঃখে তিনি এগিয়ে যেতেন। তিনি বিচার সালিশ করতেন, তিনি হাটে বাজারে যেতেন। তো মানুষের ভিতরে যাদেরকে নিয়ে আমরা দাওয়াতি কাজ করবো, তাদের সাথে যদি আমরা মিশতেই না পারি, যে মনে করি না ও তো মানুষই না, ও তো মুসলমানই না, ওর সাথে আর মেশা কি দরকার, ভাবটা এমন, মাথার টুপিটা গোল হবে না লম্বা হবে না কসকলি হবে, এটা নিয়ে মুসলমানরা ঝগড়া করে। এই কাজের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূল সাল্লামকে আল্লাহ পাঠিয়েছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। তিনি সেই মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন, যিনি তার রাসূলকে পৃথিবীতে প্রেরণ করলেন বিল হুদা, হিদায়াত সহকারে, ওয়া দীনিল হককে, সত্য দিন সহকারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন ছিল লিইউযহিরাহু আলাদ দীনি কুল্লিহি,
যাতে ইসলামকে সকল দিনের উপরে বিজয়ী করে দিতে পারেন। বলুন সুবহানাল্লাহ। মানব রচিত সকল মতবাদের উপর ইসলাম বিজয়ী হবে। মানুষের তৈরি কোনো মত দিয়ে মানুষের সমাজের শান্তি প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেছেন, ইন্না আনজালনাহু ইলাইকাল কিতাবা লিতুখরিজান নাস, যে রাসূল আপনার কাছে আমি কিতাব নাজিল করেছি, এই কিতাব কোরআন নাজিল করেছি কিসের জন্য? লিতুখরিজান নাসা, আপনি মানুষগুলোকে বের করে আনবেন, মিনাজ জুলুমাতে, অন্ধকার সমূহের ভেতর থেকে, ইলান নূর, একটা আলোর দিকে। অন্ধকার সমূহ বহু বচন আল্লাহ ব্যবহার করেছেন। জুলমাতুন এক বচন, জুলুমাত বহু বচন। মানুষের তৈরি যত মত এবং পথ আছে, মানুষের তৈরি মনোমস্তিষ্ক প্রচ্ছুত যত ধর্ম আছে, সবগুলো আল্লাহ জুলুমাত বলেছেন। আর একমাত্র ইসলামকে আল্লাহ বলেছেন নূর, আলো। অন্ধকার সমূহ থেকে বের করে পৃথিবীর মানুষকে একটা মাত্র আলোর দিকে নিয়ে আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আপনার উপরে কিতাব নাজিল করেছি। তিনি এই কাজটাই করেছিলেন। তা আজকে আমাদের মুসলিম হিসেবে দায়িত্ব হচ্ছে রাসূলের এই সুন্নাতকে মানা। রবিউল আউয়াল মাস আসলেই যখন দেখি মানুষেরা বলে, মিছিল বের করে এবং ইয়া নবী সালামু আলাইকা, বলে ভালো কথাই তো বলতেছে, ইয়া নবী, এর ভিতরে এটা বেয়াদবি আছে। রাসূল সাল্লামকে কখনো ইয়া নবী বলা যাবে না, সাহাবায়ে কেরাম বলতেন না। ইয়া নবী মানে একজন রিক্সাওয়ালাকে ডাক দিতে বলা হয়, এই রিক্সাওয়ালা দাঁড়াও, এই তরকারি, এই সবজি, এইভাবে টাকাকে আরবিতে ইয়া বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন যতবার নবীকে ডেকেছেন ইয়া নবী বলেন নাই, কি বলেছেন? ইয়া আইয়ুহান নাবিয়্যু। আমরা নবীকে সালাম দেই নামাজে আত্তাহিয়াতের ভিতরে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা, কি বলি? আইয়ুহান নাবিয়্যু। আসসালামু আলাইকা ইয়া নবী বলি না। ইয়া নবী বললে এটা নবীর শানে বেয়াদবি করা হয়। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহান নবী, হে নবী, আইয়ুহান নবিয়্যু হাসবুকাল্লাহ, আপনার জন্য আল্লাহই যথেষ্ট। বলুন আলহামদুলিল্লাহ। যারা ইসলামের পক্ষে কাজ করে তাদের সাথে থাকেন আল্লাহ। পৃথিবীর কোনো চক্রান্ত ইমানদারদেরকে রুখতে পারে না। একদল শহীদ হয়ে যাবে। কারণ আমরা যে শতাব্দীতে বসবাস করছি, এই শতাব্দীটা হচ্ছে আল্লাহর শতাব্দী। সব মিরাকেল হবে, আপনি কল্পনাও করতে পারবেন না এমন কিছু ঘটনা ঘটে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। আপনি একটু চিন্তা করুন তো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্যানেলে সবচেয়ে বেশি ভোট দিয়েছে নারীরা। আলহামদুলিল্লাহ বললেন না? যে নারীদেরকে বোঝানো হয়েছে ইসলাম মানেই তোমাদেরকে পর্দার ভিতরে রেখে পলিথিনে প্যাকেটিং করে ঘরের মধ্যে ঢুকিয়ে রাখা হবে। সুতরাং ইসলামপন্থীদের এই মৌলবী মোল্লাদের কথা শোনা যাবে না। অনেক মানুষই মনে করে যদি ইসলামী রাষ্ট্র হয়, ইসলামী সমাজ মানেই হচ্ছে মেয়েদেরকে হেজাব পরানো, ইসলামী সমাজ মানেই সব মানুষকে জোর করে ধরে মসজিদে নিয়ে এসে নামাজি বানানো। না, এটা ভুয়ো কথা। ইসলামী সমাজের প্রথম কথা হচ্ছে প্রত্যেকটা মানুষ সুবিচার পাবে। স্বামীর কাছ থেকে তার স্ত্রী সুবিচার পাবে, পিতার কাছ থেকে সন্তান সুবিচার পাবে, ডাক্তারের কাছ থেকে রোগী ন্যায় বিচার পাবে, সমাজ নেতা, সমাজপতি, অফিসের কর্মকর্তা, এমডি, জিএম, ডিএমডি, এসি, ডিসি, ওসি, এসিলান, সবার কাছ থেকে তার অধীনস্থ প্রত্যেকটা মানুষ সুবিচার পাবে। এটা হচ্ছে ইসলামের প্রথম কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা হাররামা যুলমাতান আলাইয়া। আল্লাহ বলছেন আমার উপরে জুলুম করাকে আমি হারাম করেছি। আল্লাহ কোনো মানুষের প্রতি জুলুম করেন না, জুলুম করাকে তিনি হারাম করেছেন। পৃথিবীতে যদি কোনো মানুষ ন্যায় বিচার না পায়, পারিবারিকভাবে ন্যায় বিচার না পায়, সমাজে না পায়, সুপ্রিম কোর্ট, হাইকোর্টেও সুবিচার ন্যায় বিচার করে না, বিচারের ময়দানে হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি ন্যায় বিচার পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ। সুতরাং একজন মানুষ যদি ন্যায় বিচার না করে, নামাজ পড়েন, তাহাজ্জুদ, রোজার, হাজি, ওমরাকারী,
এই সমাজে বহু মানুষ আছে, উমরা করেছেন, হজ করেছেন 10 বার, অফিসের বড় কর্মকর্তা তার পিয়নের সাথে দুর্ব্যবহার করে, একদম ক্লিনার সাথে অসৎ আচরণ করে, মানে তার সাথে জাস্টিসপূর্ণ আচরণ করে না হলে, তাহলে এটা তাকওয়ার খেলাফ। হাসরের ময়দানে সাবাতুন ইয়াযুল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ, সহিহ বুখারীর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিচারের মাঠে কঠিন মুসিবতের সময় প্রচণ্ড গরমে মানুষের মাথার মগজ ফেটে নাক দিয়ে কান দিয়ে বের হতে থাকবে, পানি পিপাসা লেগে মানুষের জিহ্বাটা নাভিস্থল পর্যন্ত ঝরে যাবে, গোটা হাসরের ময়দানে সারা পড়ে যাবে পানি পানি বলে। তার একটা দিন হবে পৃথিবীর দিনের 50,000 বছরের দিনের সমান। আল্লাহু আকবার। এত ভয়াবহ কঠিন মুসিবতপূর্ণ দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাবাতুন ইয়াযুল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি, আল্লাহ 7 প্রকার লোককে তার আরশে আজিমের নিচে, আল্লাহর ছায়ার নিচে আশ্রয় দিবেন। সুবহানাল্লাহ। তার 1 নম্বর নামাজি, হাজি, ওমরাকারী, তাহাজ্জুদ গুজারের কথা আল্লাহ বলেন নাই। নামাজের কথা আছে, নামাজির কথা এটা আছে 3-4 নম্বরের দিকে। প্রথমে কার কথা বলেছেন? ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ নেতা। আপনি কোনো সংগঠনের নেতা, সবার সাথে সুবিচার করেছেন কিনা? আপনি অফিসের চাকরি কর্মকর্তা কর্মচারী, আপনি প্রত্যেকটা লোকের সাথে ভালো আচরণ করেছেন কিনা? বিশেষ করে যারা হাসপাতালে চাকরি করেন, হাসপাতালে তাদের দায়িত্বটা আরও বেশি। এখানে রুগী থাকবে, রুগীর সাথে আরও দর্শনার্থী থাকবে, প্রত্যেকটা মানুষের সাথে আপনাকে ভালো আচরণ করতে হবে। তা না হলে এটা আমানতের খেয়ানত হবে, এটা অবিচার হবে, এটা ইনসাফের পরিপন্থী হবে। তা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিচারের মাঠে আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে বা আল্লাহর ছায়ার নিচে আশ্রয় লাভ করবে 1 নম্বর হচ্ছেন ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ নেতা। আলহামদুলিল্লাহ। এই ন্যায়পরায়ণ আপনাকে কি দিয়ে বোঝাবো? আজকে মুসলমানদের মধ্যে সবচেয়ে বেশি অভাব হচ্ছে এই সুবিচারের, এই জাস্টিসের। স্বামী স্ত্রীর সাথে জুলুম করছে, মসজিদে এসে নামাজও পড়ছে, হাজি নামাজি, বাইরের সবার সাথে কি সুন্দর আলোচনা, চমৎকার ব্যবহার, কিন্তু নিজের বিবির সাথে এমন দুর্ব্যবহার করে। মনে রাখবেন, আপনার স্ত্রীর সাথে আপনি অন্যায় করলে আপনি তাহাজ্জুদ আপনাকে পরকালে নাজাত দিতে পারবে না। প্রত্যেকটা মানুষের সাথে আচরণ ভালো করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীদের এই সুন্নাতগুলো, আদর্শগুলো মেনে চলার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। সাহাবী সমাজ এই কথাটা বুঝতে পেরেছিলেন। তাই আমরা দেখি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন। তিনি যখন জেরুজালেম যাচ্ছেন, তার ভৃত্যকে, তার খাদেমকে সাথে নিয়ে, ঘটনা সবাই জানেন, তার খাদেম তার চাকরকে সাথে নিয়ে যাচ্ছেন। অর্ধেক পথ তার খাদেম উটের পিঠে চলেছেন, আর অর্ধেক পথ হযরত ওমর উটের রশি ধরে টেনেছেন। আল্লাহু আকবার। কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝেছিলেন যে না, বিচারের মাঠে আল্লাহ জিজ্ঞাসা করে, তোমার খাদেমকে এত কষ্ট দিয়েছ, সে পুরো রাস্তা তোমার উটের রশি ধরে টেনেছে, আর তুমি উটের পিঠে চড়ে বসেছিলে, আমি জবাব দিতে পারবো না। তাই এত দীর্ঘ পথ, অর্ধ পৃথিবীর শাসক, অর্ধ পৃথিবী করেছ শাসন, ধুলোর তক্তে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসি। আমিরুল মুমিনিন, তোমার স্মৃতি যে আজানের ধ্বনি জানে না মুয়াজ্জিন। ইসলাম সে তো পরশ মানিক, তাকে কে পেয়েছে খোঁজি, পরশে তাহার শোনা হলো যারা, আমরা তাদের বুঝি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আখিরাতে জবাবদিহির এই চিন্তাকে ধারণ করে তিনি তার ভৃত্যকে, তার খাদেমকে অর্ধেক পথ উটের উপরে চলেছেন, অর্ধেক পথ তিনি নিজে চলেছেন। বলুন আলহামদুলিল্লাহ। এটা কোনো আশারে গল্প নয়, এটা বাস্তব ইতিহাস। সুতরাং আজকে আমাদের মুসলমানদের সমাজ থেকে সবচেয়ে যে জিনিসটা আমরা হারিয়ে ফেলেছি, আমরা মানুষের সাথে সুন্দর আচরণ করতে পারি না, আমরা মানুষের সমস্যার জন্য এগিয়ে যাই না। আজকে তাই বলছিলাম, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের মানুষের জন্য, শুধু মুসলমান না, গোটা জাতির জন্য আল্লাহর রহমত। বলুন আলহামদুলিল্লাহ। আজকে যে নিচ্ছেন, আপনারা সারা দেশ থেকে চিকিৎসার জন্য আসেন, এখানে মুসলিম অমুসলিম সকলেই তো আসেন।
এটা প্রতিষ্ঠা করেছিলেন যারা, ইসলামী ব্যাংক, আমাদের ইবনে সিনা ট্রাস্টের চেয়ারম্যান মহোদয় আবু নাসের মোহাম্মদ আব্দুল জাহেদ, তিনি ধরেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ছিলেন। ইসলামী ব্যাংক বাংলাদেশের সর্ববৃহৎ ব্যাংক ছিল। পরবর্তীতে একটু মাঝখানে সমস্যা হয়েছিল এবং শহীদ মীর কাসিম আলী এনারা মিলে যে ইবনে সিনা করলেন, ইসলামী ব্যাংক করলেন, মাঝখানে সমস্যা না হলে আরও কত প্রতিষ্ঠান তারা করতেন। তারা নিজের জন্য কিছু করেন নাই, দেশ এবং জাতির জন্য করেছেন। হাজার হাজার মানুষ এখানে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন, আলহামদুলিল্লাহ। সুতরাং এই শতাব্দী হচ্ছে মেরাকেল, সব কিছু অলৌকিক ঘটে যাবে, আপনি কল্পনাও করতে পারবেন না। আজকে সকালেই তো ফোন করতে একজন গোয়েন্দা সংস্থার কর্মকর্তা মহব্বত করে বলছেন যে আমি যে কোনো রাজনীতি করি না, এবং আমার মনে হচ্ছে সামনে একটা কিছু ঘটতে যাচ্ছে, যতগুলো বিশ্ববিদ্যালয় নির্বাচন হবে ইসলামপন্থীরা বিজয়ী হবে, আলহামদুলিল্লাহ। এতদিন বোঝানো হয়েছে ইসলাম মানেই হচ্ছে এরা রক কাটে, এরা হচ্ছে নারীদেরকে ঘৃণা করে, অথচ আমাদের মা তো নারী, আমাদের বোন নারী, আমাদের মেয়ে নারী, আমাদের স্ত্রী নারী। কোনো মৌলানা সাহেবের স্ত্রী নির্যাতনের শিকার হয় না, আলহামদুলিল্লাহ। ইসলামপন্থী কোনো ছেলের হাতে, কোনো ইউনিভার্সিটির ছাত্রের হাতে কোনো নারী ইফটিজিংয়ের শিকার হয় না। এটা আপনি মানেন না মানেন, আজকে আমাদের বর্তমান প্রগতিশীল নারী সমাজ তারাই সাক্ষ্য দিচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর, নিশ্চয়ই আপনারা দেখেছেন, উনি বলছেন যে ছেলেটা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, লোক প্রশাসনের ফার্স্ট ক্লাস তার ক্লাস এসে এবার যে ঢাকা ইউনিভার্সিটি এজিএস নির্বাচিত মহিউদ্দিন, মাদ্রাসা থেকে আসে ছেলে, ওই শিক্ষিকা প্রফেসর, উনি খুব আল্ট্রা মডার্ন, বলছে এই ছেলে যদি শিবির করে তাহলে শিবিরই তো ভালো। বলুন আলহামদুলিল্লাহ। আপনার ছেলেদেরকে ইসলাম শেখান, দিন শেখান, তা না হলে আপনি মারা যাওয়ার পরে কীভাবে দোয়া করতে হবে সেটাও সে পারবে না। সম্মানিত মসজিদের মুসলিম কেরাম, তাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাত যেগুলো আমরা হারিয়ে ফেলেছি, এগুলো আমাদের পুনরুদ্ধার করতে হবে। ইসলাম দুনিয়াতে বিজয়ী হওয়ার জন্য এসেছে। আজকে এই সমস্যার জর্জরিত পৃথিবীতে মানুষেরা শান্তি পাবে একমাত্র যদি ইসলাম এখানে চলে আসতে পারে। শুধু ইসলামের কোনো বিকল্প নাই। সম্মানিত মসজিদের মুসলিম কেরাম, তাহলে আমাদের মনে রাখতে হবে রাসূলের সুন্নাতকে জীবিত করতে হবে। কীভাবে জীবিত করবেন? রাসূল বলছেন মান আহিয়া সুন্নাতি, যে ব্যক্তি আমার একটা সুন্নাতকে জীবিত করবে প্রচার এবং পালনের মাধ্যমে। এটা যে সুন্নাত মুসলমান জানেই না, এমন কোনো সুন্নাতের কথা কোনো মুসলিম আর এক মুসলমানের কাছে বলে দিল, প্রচার করলো এবং পালন করে জীবিত করলো, ফাকাদ আহাব্বানি, সে যেন আমাকেই ভালোবাসলো। ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, আর যে আমাকে ভালোবাসলো সে যেন আমার সাথেই জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। এবার একটু এতবেলা ভালোর কথার ভিতরে একটু দুঃসংবাদ আছে, এটাও বলে নিই। এই যে রাজবাড়ি যে কবরের ভিতরে মাজারকে, তো কবরকে মাজার বলা ঠিক না, কবর থেকে লাশ বের করে পুড়িয়ে ফেললো, এটা বাংলাদেশের ভাবমূর্তি সারা পৃথিবীতে ক্ষুণ্ণ হয়েছে। আইনকে হাতে তুলে নেওয়া যাবে না। আর মুসলিম জাতি হচ্ছে সবচেয়ে শান্তিপ্রিয় সুশৃঙ্খল জাতি। সারা পৃথিবীর মিডিয়া এটাকে এত হাইলাইট করে প্রচার করেছে যে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হচ্ছে। ওলামা ইকরাম বারবার চেষ্টা করেছেন ঠেকাবার জন্য, তারা পারেন নাই। তার নাম ছিল নুরুল হক নুরু। এই নাম বাদ দিয়ে লোকেরা তাকে ডাকত নুরা পাগলা। কি আজব কথা! আমি একজনের নাম, আপনার নাম জানেন সবাই, নাম হলো আব্দুল জলিল, তার এলাকার মানুষরা তাকে বলে জলিলা পাগলা। এভাবে নাম বিকৃত করতে আল্লাহ সূরা হুজুরাতে নিষেধ করেছেন। তাহলে আমরা বলছিলাম যে একদল লোক ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি বলে, আমরা তাকে দাওয়াত দেবো যে এইভাবে করা ঠিক না ভাই। ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি বলে আমাদেরকে সালাম নবীজি শেখান নাই, নবীজির শেখানো পদ্ধতিতে আমরা নবীকে সালাম দিই। অনুরূপভাবে মাজারের বিরুদ্ধে আমরা কথা বলবো, কিন্তু আইন আমরা হাতে তুলে নেব না, কারণ মাজার তো সারা দেশেই আছে। এখন আমরা এত ওলামায়ে কেরাম, আমাদের ব্যর্থতা আছে। কি করে অতগুলো মানুষ, বিপুল সংখ্যক মানুষ এই সকল পাগলদের ভক্ত হয়ে যাচ্ছে,
তাহলে আমরা ওলামায়ে কেরাম, ওখানে মাদ্রাসা আছে, অনেক মসজিদ আছে, অনেক ওলামায়ে কেরাম আছেন, তারা আমরা কি করেছি? ডোর টু ডোর পাবলিক কন্ট্যাক্ট, আমাদের জনগণের সাথে সম্পৃক্ততা আমাদের বাড়াতে হবে। আমরা শুধু মানুষের মসজিদে একবার আমি খুতবা দেব, ওয়াজ মাহফিলে শুধু ওয়াজ করে এটা সমাধান হবে না। মানুষের কাছে গিয়ে একান্তে ব্যক্তিগত পার্সোনাল কন্ট্যাক্ট করলে অনেক কিছুই এরা করা সম্ভব, যা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। তার যে ব্যক্তিত্ব, তিনি মানুষের কাছে গিয়ে চমৎকার বলতেন। মুসআব ইবনে আব্দুল্লাহ মক্কার সবচেয়ে ধনাঢ্য ব্যক্তির ছেলে ছিল। তিনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মোটিভেশনাল স্পিকার, তার কাছে যদি কেউ বসতো এমনভাবে বুঝাতেন, তার কথা শুনে একজন মুশরিক ইসলাম গ্রহণ করতেন। বলুন আলহামদুলিল্লাহ। আমরা কখনো কোনো ভাইয়ের জন্য এইভাবে সময় দিয়ে তার সাথে দেখা করি না যে আমার এই এলাকায় একজন ভাই, আমারই ভাই মুসলিম, কিন্তু উনি ভুল করতেছেন, তার সাথে সাক্ষাৎ করে তাকেও যদি আমরা বোঝাতে চেষ্টা করি, হেদায়েতের মালিক আল্লাহ, তিনি হেদায়েত হয়ে যাবেন ইনশাআল্লাহ। সম্মানিত মসজিদের মুসলিমের কারণে আমাদের সমস্যা, অনেক সমস্যা আছে, একদিনের সব সমস্যার সমাধান হবে না। তো মানুষের কাছে দ্বীনের দাওয়াত তো পৌঁছাতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই রবিউল আউয়াল মাসে আমাদেরকে বেদাত থেকে, শিরক থেকে বাঁচার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি জীবনের সুন্নাতগুলো, তার আদর্শগুলো, জীবনের বিস্তৃত ধারাগুলো সুন্নাতের আলোকে সাজাবার তৌফিক দান করুক, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'আনি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামব ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।